Welcome in my video. This is Sneha De. Statistics is second chapter, random variable and probability distribution. As আমরা start করছি, আজকে আমি cover করব random variable and probability distribution এর first part, then next part করাবো। সবাই লাইক শেয়ার কমেন্ট করে দাও আর সিরিজ গুলো দেখতে থাকো, কমপ্লিট করতে হবে তো, না হলে ফুল চ্যাপ্টার ফুল ভিডিওতে কভার করবো, ওটা 1 ঘন্টার ভিডিও হবে, 50 মিনিটের ভিডিও হবে, তখন কভার করতে কিন্তু প্রবলেম হবে। অল্প অল্প করে শেখো, তাহলে সুবিধা হবে। চলো স্টার্ট করি। ডেফিনিশন অফ র্যান্ডম ভেরিয়েবলস। তাহলে র্যান্ডম ভেরিয়েবলসটা কি? সিম্পল, র্যান্ডম ভেরিয়েবল হলো একটা ফাংশন যেটা কিনা ইভেন্টকে নাম্বারে কনভার্ট করে দেয়। অর্থাৎ ইভেন্ট মানে ঘটনা, যখনই কোনো ঘটনা ঘটে এবং সেই ঘটনা ঘটার ফলে যদি কোনো নাম্বার সেখান থেকে উদ্ভূত হয় বা অকার হয়, যদি কোনো নাম্বার, একটা ঘটনা ঘটার ফলে যদি কোনো নাম্বার দেখা যায়, আমরা যদি কোনো নাম্বার পাই, সেটাকেই আমরা র্যান্ডম ভেরিয়েবলস বলবো। যেমন যা কিছু হতে পারে, এই যে একটা ঘটনা ঘটছে, লুডোর ছক্কাটা খেলছি আমরা, ঠিক আছে, ওই ডাইসটা খেলছি, এবার ডাইসটা চালার ফলে একটা না একটা সংখ্যা তো উদ্ভূত হবে, একটা না একটা সংখ্যা অকার হবে, হয় 1 পড়বে, 2 পড়বে, নাহলে যাই হোক 1 থেকে 6 এর মধ্যে কোনো না কোনো সংখ্যা পড়বে। তাহলে নাম্বার, যখন কোনো ঘটনা ঘটে এবং কোনো নাম্বার অকার হচ্ছে, তাকে র্যান্ডম ভেরিয়েবলস বলছে। সিম্পল। চলো দেখে নিই এরপর কি আছে। আচ্ছা, টাইপস অফ র্যান্ডম ভেরিয়েবলস। দেখো, র্যান্ডম ভেরিয়েবলস এর দুটো টাইপ, মেইন টাইপ এখানে আমি দেখিয়েছি, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস, যেটা আমাদের এক্সামে খুব ইম্পর্টেন্ট, এটার ডেফিনেশনটা আর 2.5 মার্কসের আসতে পারে। তাহলে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলসটা কি? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস হলো সেটা যখন কোনো নাম্বারকে গোনা যায়, একটা পূর্ণ সংখ্যায়, একটা গোটা সংখ্যায় গোনা যায়, তখন সেটাকে বলা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস। আর যখন কোনো র্যান্ডম ভেরিয়েবলসকে পয়েন্টে বা কোনো ফ্র্যাকশনসে গোনা হয়, তখন সেটাকে বলা হয় কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস। তাহলে কি হলো? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল যেটা গোনা যায়, ঠিক আছে, কাউন্টেবল ভ্যালু, ঠিক আছে, 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যেটা গোনা যায় না, যেটার রিয়েল ভ্যালু প্রোভাইড করে, যেটা একদম রিয়েল, একদম পয়েন্টে, মানে বাস্তব একটা রেঞ্জের মধ্যে। যেমন এখন কটা বাজে, এখন এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড, এত মিনি সেকেন্ড, অনেক কিছু হতে পারে, তো এটা ফ্র্যাকশনসে বা পয়েন্টে, সেটা হবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস, যেটা কিনা গোনা যায় না, পূর্ণ সংখ্যায় গোনা যায় না, ঠিক আছে। কিংবা কারোর ওজন, কোনো বাচ্চার ওজন, কোনো সদ্য বাচ্চা যার ওজন হয়তো 2 কিলো এখন জন্মানো মাত্র, তারপরে কিছু মাস পরে তার ওজন হবে 3 কিলো, এরকম করে তার ওজন বাড়বে। কিংবা তারপর হবে 3.5 কেজি, 3.75, 3.509, যাই হোক একটা পয়েন্টে হবে, তখন ওইটা মানে এই সংখ্যাগুলো কি হচ্ছে, এই সংখ্যাগুলো পয়েন্টে, তাই এগুলো হবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস, যেটা রিয়েল টাইম বেসিস নাম্বার। ওকে, চলো নেক্সট পেজ। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা ডেফিনেশনটা কি? দেখো, এটাও এক্সামের জন্য ইম্পর্টেন্ট। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি, এটা আমরা আগেও পড়েছি প্রবাবিলিটি চ্যাপ্টারে, যে প্রবাবিলিটি কি, ঠিক আছে, সম্ভাব্যতা, যে এটা ঘটার প্রবাবিলিটি কতটা। এবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি? এটা হচ্ছে একটা লিস্ট বা টেবিল, ঠিক আছে, যেটা কিনা একটা ঘটনার থেকে কি কি ভ্যালু ক্রিয়েট হতে পারে সেটার পুরো টেবিলটা শো করে, ঠিক আছে, কি কি ভ্যালু ক্রিয়েট হতে পারে একটা ঘটনা থেকে, সেটার পুরো টেবিলটা শো করে। লাইক একটা ডাইস তুমি চাললে, সেটায় যাই পড়ুক না কেন, তাহলে যেটা পড়বে সেটার এটা কি হবে, নাম্বার অফ ফেভারেবল বাই টোটাল নাম্বার অফ প্রবাবিলিটি, রাইট। তাহলে 1/6, যেহেতু টোটাল 6টা নাম্বার থাকে একটা ডাইসে, তাই 1/6, আর যে কোনো একটা নাম্বারই পড়বে উপরের দিকে মুখ করে, হয় 1 পড়বে নয় 2 পড়বে, যাই হোক একটাই তো ডিজিট পড়বে, তাই হচ্ছে 1। ওপরে 1 নিচে 6, ঠিক আছে, ওপরে 1 নিচে 6, এটাই হবে আমাদের x এর ভ্যালু, এটাই হবে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের, যদি আমরা অঙ্ক করি তখন। সুতরাং একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি, যে একটা ঘটনা ঘটলে তার থেকে পসিবল আউটকামস কি কি সম্ভাব্য ভ্যালু ঘটতে পারে, ঠিক আছে, সেটাই হচ্ছে
প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবারে আমাদের এখানে যে জিনিসটা মনে রাখতে হবে যে প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে। দেখো এটা যদি আমাদের প্রবাবিলিটি হয়, এটা 0 থেকে 1 এর মধ্যে আছে, 0 থেকে বেশি 1 এর থেকে কম, তবেই। আর হ্যাঁ, আরেকটা কথা এখানে বলেছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস এর পসিবল ভ্যালুস, ঠিক আছে। 0 থেকে বেশি 1 এর থেকে কম, 0 আর 1 এর মধ্যে থাকতে হবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে। আর থাকে, এটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। আর টোটাল টোটাল হয় হচ্ছে 1, আমাদের টোটাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি টেবিল থাকে কোনো, তার টোটাল ভ্যালু হবে আমাদের 1। কারণ দেখো এটা 6টা নাম্বার আছে, যদি আমরা 6টা ভ্যালু 6 বাই টোটাল নাম্বারও 6, তাহলে 6/6 করলে তো আমাদের 1 হবে তখন। তাহলে টোটাল আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সবসময় হবে 1। যেমন p1 p2 প্লাস pn যটাই থাকুক না কেন, সেটা সমান সমান 1 হবে সর্বদা, ঠিক আছে। নেক্সট পেজ। এবার আমরা জানবো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি। দেখো যখন কোনো কাজ বারবার করা হয় এবং বারবার করার ফলেও মানে প্রত্যেকটা বারে হয় দুটো ফল বেরোয়, হয় পাস নয় ফেল, হয় সাকসেস নয় ফেলিয়ার। প্রত্যেকটা বার দুটো ফল হয়, হয় পাস হয় নয় ফেল হয়, যে কোনো একটা এর মধ্যে হয়। কিন্তু এই দুটো আউটকামসই সম্ভব, এছাড়া আর কোনো ফল সম্ভব নয়। তখন তাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলা হয়। যেমন আমরা যদি একটা কয়েন টস করি, হয় হেড পড়বে নয় টেল পড়বে, ঠিক আছে। হয় হেড নয় টেল, দুটো আউটকামস পসিবল, এছাড়া কোনো পসিবল না। তখন মানে যতবারই করি না কেন, 5বার টস করলেও সেই একই, হেড পড়বে নয় টেল পড়বে, 10বার করলেও একই। তাই এটাকে বলা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বোঝা গেল। নেক্সট পেজ। পয়জন ডিস্ট্রিবিউশন সেটা কি? দেখো এই কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। পয়জন ডিস্ট্রিবিউশন হচ্ছে যখন কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে, ঠিক আছে, হয় কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থানে নানা রকম ঘটনা ঘটছে। মানে এক্সাম্পল দিলে ভালো বুঝবে, যে একটা কল সেন্টারে 1 ঘন্টায় কলস আসার কটা কলস আসার সম্ভাবনা, অনেকগুলো কলস আসারই তো সম্ভাবনা। তো এটা কিভাবে বের করব? পয়জন ডিস্ট্রিবিউশন ইউজ করে বের করব। তাহলে পয়জন ডিস্ট্রিবিউশনটা কি? যখন কোনো ফিক্সড টাইমে বা ফিক্সড সময়ে বা ফিক্সড স্থানে স্পেসে একটা ঘটনা ঘটছে র্যান্ডমলি ইন্ডিপেন্ডেন্টলি। যেমন কলস কিরম ভাবে আসবে, কটা কল আসবে কেউ বলতে পারে না ওই কল সেন্টারে, রাইট। তো ইন্ডিপেন্ডেন্টলি র্যান্ডমলি কোনো ঘটনা যখন ঘটে একটা নির্দিষ্ট সময়ে আর একটা নির্দিষ্ট স্থানে, তখন তাকে বলা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। বুঝে গেল? না বুঝে গেলে রিওয়াইন্ড করো, ভালো করে শোনো, তবেই তো বুঝবে। নেক্সট। এবার নর্মাল ডিস্ট্রিবিউশনটা কি? দেখো প্রথমত এই নর্মাল ডিস্ট্রিবিউশন বেল আকৃতির হয়। বেল মানে এই যে এইরকম, এইরকম আকৃতির বা সিমেট্রিক আকৃতির বলতে পারো, এরকম আকৃতির হয়, ঠিক আছে। লেখাগুলো এখন ইগনোর করো, আমি পরে বুঝিয়ে দেবো অঙ্ক করার সময়। আচ্ছা, এবারে নর্মাল ডিস্ট্রিবিউশন ব্যাপারটা কি? এখানে এই নর্মাল ডিস্ট্রিবিউশন এটা দেখায় যে ডেটাটা মিনের কাছাকাছি থাকবে, ঠিক আছে। ডেটা কার কাছাকাছি থাকে? মিন মানে এক্স বার এর কাছাকাছি ডেটা থাকে, এই কাছে এই কাছে। এবার যত দূরে যেতে চায় ডেটা তত কমতে থাকে, ঠিক আছে, বা ইনফরমেশন তত কমতে থাকে। যেমন ধরো একটা ক্লাসে 50টা স্টুডেন্ট আছে, ঠিক আছে। এবার এই 50টা স্টুডেন্টের যদি হিসাব করে দেখা যায় সমস্ত ইনফরমেশন কালেক্ট করে, দেন বেশিরভাগ স্টুডেন্টই সেম হাইট বা কাছাকাছি হাইটের হবে। আর খুব কম এমন আছে যারা খুব বেশি লম্বা বা খুব বেশি খাটো। তাহলে খুব বেশি লম্বাকে যদি আমরা ধরি প্লাস, একদম এই সাইডে, আর যদি খুব বেশি খাটোকে ধরি মাইনাস, মাইনাস ইনফিনিটি একদম এই সাইডে, তাহলে কাছাকাছি সব থেকে কাছাকাছি কোনটা থাকছে? যেগুলো কিনা অ্যাভারেজ, খুব বেশি লম্বাও না খাটোও না, যারা কিনা অ্যাভারেজ কাছাকাছি হাইটে, তারাই সিমেট্রির এই জায়গাটা থাকছে। তাহলে এক্স বার বা মিনের কাছাকাছি থাকছে। তো তাহলে মিনের কাছাকাছি যে ইনফরমেশন গুলো থাকে আর বাকি ইনফরমেশন গুলো দূরে থাকে, এইরকম ডিস্ট্রিবিউশন যেটা, সেটাকেই বলা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। ভালো করে একটু কনসেপ্টটা বুঝে গেলেই ডেফিনেশনটা ইজিলি মেমোরাইজ হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝেছো। চলো
এবারে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন কি, এটা সব থেকে সহজ। দুটো ঘটনার মধ্যে কত সময় আছে, কত সময়ের ব্যবধান, সেটা বের করার জন্য এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা ইউজ করা হয়। যেমন এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে, যে একটা দোকানে দুটো কাস্টমার এলো, ঠিক আছে? এবারে একজন এলো, তার কিছুক্ষণ পর আর একজন এলো। এবারে দুজনের আসার সময়ের যে পার্থক্যটা, এই মাঝখানের সময়টুকু, একজন এলো তার কতক্ষণ পর আরেকজন কাস্টমার দোকানে এলো, এই সময়টা কিভাবে বের করি? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। তাহলে দুটো ঘটনা, একজন আসা একটা ঘটনা, আরেকজন আসা একটা ঘটনা, এই দুটো ঘটনার মধ্যেকার সময়টাই হলো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। বোঝা গেল? চলো, ওয়েল, সেকেন্ড চ্যাপ্টার র্যান্ডম ভেরিয়েবল এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস এর ফার্স্ট পার্ট আজকে আমাদের এখানেই কমপ্লিট করছি। আজকের ফার্স্ট পার্টে আমি পুরো থিওরির কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার করে দিয়েছি। নেক্সট পার্টে আমি ম্যাথ করাবো, সবাই রেডি থেকো, ভয় পাওয়ার কিছু নেই, খুব ইজিলি কনসেপ্ট ক্লিয়ার করাবো। চলো, আজকে এখানেই ভিডিও এন্ড করছি। সবাই লাইক শেয়ার কমেন্ট করো, আমার উৎসাহটা বাড়িও। আর নিজেরাও শিখতে থাকো, অন্যদেরকেও শেয়ার করে দাও, তাদেরকেও শেখার সুযোগ করে দাও, যাতে সবাই মিলে পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারি। চলো, টাটা।